দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 47, দ্বিতীয় খণ্ডের প্রথম পর্ব আজ থেকে শুরু হলো। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। সমস্ত সাধনার ইতি করে দিলে রামকৃষ্ণ। আর পাখা চালিয়ে কি হবে? দক্ষিণ থেকে চলে গেছে মলয় হাওয়া। আর কি হবে দাঁড় টেনে? বাঁক কাটিয়ে অনুকূল বায়ুতে পাল তুলে দে নৌকোর। সাধনের প্রথম অবস্থাতেই খাটনি, তারপরে পেনশন। প্রথমে সিঁড়ি ভাঙা, পরে পাহাড়ের চূড়ায় পরেশনাথের মন্দির। সিদ্ধি সিদ্ধি বললে কি হয়? সিদ্ধি গায়ে মাখলেও নেশা হয় না, খেতে হয় একটু। দুধে মাখন আছে বললেই কি মাখন হবে? দুধকে দই পেতে মন্থন করো নির্জনে। হরি সে লাগি রহো রে ভাই, তেরা বনত বনত বনি যায়। হরিতে লেগে থাকো, লেগে থাকতে থাকতেই হরি হয়ে যাবে, বলতে বলতেই হরি বনে যাবে। রামকৃষ্ণ হরি হয়ে গেছে, যে আছে সেই হয়েছে। এই হওয়া অর্থ থাকাটিকেই প্রকাশিত করা। এরপর আবার সাধন কি? বাউল বৈষ্ণবরা বলে সাঁই, সাঁইয়ের পর আর কিছু নাই। রামকৃষ্ণেরও আর কিছু নেই, রামকৃষ্ণের পরেও আর কিছু নেই। বৈষ্ণব বাউলরা একেই বলে সহজ অবস্থা। সহজ অবস্থার দুটি লক্ষণ। প্রথম, কৃষ্ণগন্ধ গায়ে নেই, তার মানে ঈশ্বরের ভাব অন্তরে ওতপ্রোত, বাইরে কোনো চিহ্ন নেই, মুখে হরিনাম পর্যন্ত বলছে না। আর দ্বিতীয়, পদ্মের ওপর অলি বসবে অথচ মধু খাবে না, তার মানে জিতেন্দ্রীয় কাম কাঞ্চনে স্পৃহা নেই। রামকৃষ্ণের এখন সেই সহজ অবস্থা। অনেক পিত্ত জমলে নেবা লাগে, তখন চারদিকে হলদে দেখায়। অনেক ভক্তি জমলে মধু লাগে, তখন চারদিক হরি দেখায়। শ্রীমতী যখন শ্যামকে ভাবলে সমস্ত শ্যামময় দেখলে, আর নিজেকেও শ্যাম বোধ হলো। রামকৃষ্ণ সমস্ত বিশ্ব ঈশ্বরময় দেখল সেও ঈশ্বর। পাড়ার হ্রদে সীসা অনেক দিন থাকলে সীসাও পাড়া হয়ে যায়। রামকৃষ্ণ ভগবানের মধ্যে আচ্ছন্ন হয়ে থেকে ভগবান হয়ে গেল। কুমুরে পোকা ভাবতে ভাবতে আরশোলা নিশ্চল হয়ে যায়, নড়ে না। শেষে তাকে আস্তে আস্তে কুমুরে পোকাই হতে হয়। রামকৃষ্ণ ব্রহ্ম ভাবতে ভাবতে ব্রহ্ম হয়ে গেল। যে নিরাকার ছিল সে হয়ে দাঁড়ালো নরাকার। তার আবার সাধন ভজন কি? হরি আবার কবে হরিনাম করে? যার খোলা নেমেছে তার আবার জাল কিসের? কিন্তু খোলা নামবে কখন? একজন বাউল এসেছে রামকৃষ্ণের কাছে। রামকৃষ্ণ তাকে শুধালো, তোমার খোলা নেমেছে? বাউল তাকিয়ে রইল অবাক হয়ে। বলি, রসের কাজ সব শেষ হয়ে গেছে। যত জাল দেবে তত রেফাইন হবে রস। প্রথম আখের রস, পরে গুড়, পরে দোলো, পরে চিনি, তারপর মিছরি। কিন্তু জিজ্ঞেস করি, খোলা নামবে কখন? অর্থাৎ সাধন কবে শেষ হবে? বাউল শুনতে লাগলো মন্ত্রমুগ্ধের মতো। যখন ইন্দ্রিয় জয় হবে তার আগে নয়। যেমন জোকের ওপর চুন দিলে জোক আপনি খুলে পড়ে যায়, তেমনই শিথিল হয়ে যাবে ইন্দ্রিয়, তার আগে নয়। জাল নিভিয়ে খোলা নামিয়ে বসে আছে রামকৃষ্ণ। সে এখন আকাশের মৌন, সমুদ্রের শান্তি, ধরিত্রীর সমর্পণ। ওঙ্কার ধনু, আত্মা স্বর আর ব্রহ্মলক্ষ্য। নির্ভুল চোখে লক্ষ্য ভেদ করতে হবে, তারপর তীরের মুখে লক্ষ্যের সঙ্গে তন্ময় হতে হবে। ব্রহ্মতল্লক্ষ্য মুচ্যতে। কিন্তু জানিস, তাকে যখন লাভ হয় তখন আর ওং উচ্চারণ করার জো নেই। সমাধি থেকে অনেক নিচে নেমে না এলে ওং বলতে পারি না। শাস্ত্রে যেমন বলা আছে তেমনই দর্শন হয় রামকৃষ্ণের।
কখনো দেখে জগৎময় আগুনের স্ফুলিঙ্গ, কখনো দেখে চারদিকে যেন পাড়ার হ্রদ ঝকঝক করছে, কখনো বা গলিত রূপোর স্রোত, কখনো বা গ্রহতারায় রং মশালের ফুলঝুরি। নীলিমা ভ্রমের ঊর্ধ্বে কখনো বা অন্তহীন অন্তরিক্ষের শুভ্রতা। রামকৃষ্ণ এখন একটি অখণ্ড প্রাপ্তি, একটি অখণ্ড প্রত্যুত্তর, একটি আকাশ বিস্তীর্ণ প্রশান্ত স্তব্ধতা। কিন্তু ব্রহ্ম নিয়ে আমি কতক্ষণ থাকব? ছাদে উঠে আবার সিঁড়িতে নামা, কখনো লীলায় কখনো নৃত্যে, যেন ঢেকির পাটে ওঠানামা করছি। একদিক নিচু হয়তো, আর একদিক লাফিয়ে ওঠে। যেদিকে তাকাই সেদিকে তিনি। অন্তর্মুখে সমাধিস্থ হয়ে আছি, তখনও তিনি। বহির্মুখে জীবজগতে নিয়ে আছি, তখনও তিনি। যখন আর শির এপিঠ দেখছি তখনও তিনি, আবার যখন উল্টো পিঠ দেখছি তখনও তিনি। শিব হয়ে আছে তিনি, জীব হয়ে আছি তিনি। তুষের দ্বারা আবৃত থাকলেই ধান্য, তুষ থেকে মুক্ত হলেই তণ্ডুল। জীবে শিবে ভেদ নেই, ভেদ হচ্ছে ভ্রান্তির ফল। কোরকে যেমন পুষ্পভাব, পুষ্পটিতেও পুষ্পেও তেমনি কোরকত্ব। ঈশ্বরে যেমন জীবভাব, জীবে তেমনি ঈশ্বর ভাব। কিন্তু যাই বলো বাপু, নির্বিকল্প ব্রহ্ম হয়ে বসে থাকতে পারবো না। বালকের মতন থেকেছি উন্মাদের মতন, কখনো জ্বর হয়েছি, কখনো পিশাচ, তারপর আবার নিত্য থেকে চলে এসেছি লীলায়। রামলালাকে কোলে নিয়ে বেরিয়েছি, নাইয়েছি, খাইয়েছি। হনুমান সেজে গাছে উঠে বসেছি, আস্ত আস্ত ফল খেয়েছি। তারপর শ্রীমতী হয়ে কৃষ্ণময় হয়ে গেলাম। আবার লীলা ছেড়ে নিত্যে মন উঠে গেল, ত্যায্য গ্রাহ্য রইল না। সজনে তুলসী সব এক হয়ে গেল। যত ঈশ্বরীয় পট বা ছবি ছিল সব খুলে ফেললাম, হয়ে গেলাম সেই অখণ্ড সচ্চিদানন্দ আদিপুরুষ, সেই আদি যার আর অন্ত নেই। সব রকমই সাধন করেছি, তামসিক, রাজসিক আর সাত্ত্বিক। জয় মা কালী, দেখা দিবি নে? দেখা যদি না দিবি তো গলায় ছুরি দেব। এই হলো তামসিক সাধনা। রাজসিক সাধনে নানা রকম ক্রিয়াকলাপ, অনুষ্ঠানের সমারোহ, এত তীর্থ করতে হবে, এত পুরস্চরণ, এত পঞ্চতপা। আর সাত্ত্বিক সাধনা শান্তশীলের সাধনা, ফলাকাঙ্ক্ষা নেই, শুধু নামটি নিয়ে নির্বিশেষ হয়ে পড়ে থাকো। নাম দিয়ে দিয়ে কাম ধুয়ে ফেলো, আর কাম ঘুচলেই মনস্কাম। আমারই মতন রূপ কে একজন প্রবেশ করলো আমার মধ্যে, দেহের ঘটপদ্ম ফুটে উঠল তার আবির্ভাবে। নিম্নমুখ ছিল, ঊর্ধ্বমুখ হয়ে গেল। আমি জীবের জন্য এসেছি, জীবের মধ্যেই থাকবো ডাইলিউট হয়ে। আমার আপনজন কত আসবে আমার কাছে, কত আহ্লাদের দিন আছে, কত ভাবের আস্বাদের দিন। গাঁজাখোরকে দেখলে গাঁজাখোরই আহ্লাদ করে, গায়ে পড়ে কোলাকুড়ি করে, অন্য লোক দেখলে মুখ লুকোয়। গরু আপনজনকে দেখলে গা চাটে, অন্য লোক দেখলে ঢু মারে। আমার আপনজন সব যখন আসবে তখন আমাকে আপন ভাষায় কথা বলতে হবে। ব্রহ্ম হয়ে বোবা হয়ে থাকলে আমার চলবে কেন? পাকা ঘির কোনো শব্দ থাকে না, কিন্তু যখন আবার পাকা ঘিয়ে কাঁচা লুচি পড়ে তখন একবার কলকল করে ওঠে। কাঁচা লুচিকে পাকা করে আবার সে চুপ হয়ে যায়। সেই ঘিয়ে পড়বে অনেক কাঁচা লুচি, তাই একটু কলকল না করে উপায় নেই। মৌমাছি যতক্ষণ ফুলে না বসে ভনভন করে, ফুলে বসে মধু খেতে আরম্ভ করলে চুপ হয়ে যায়। মধু খেয়ে যখন মাতাল হয় তখন আবার আনন্দে গুনগুন করে। তাই আমাকে গুনগুন করতে দিস, গান গাইতে দিস প্রাণ ভরে। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়? সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। পুকুরে কলসিতে জল ভরবার সময় একবার ভকভক করে, পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না। কিন্তু আর এক কলসিতে যদি ঢালাঢালি হয় তখন আবার শব্দ ওঠে।
স্তব্ধতায় ব্রহ্ম, আবার শব্দেও ব্রহ্ম। আমাকে এখন একটু শব্দ করতে দে। আমার আপন লোকেরা সব আসবে, তাদের সঙ্গে আমি নৃত্য করব না? আগেকার লোক বলতো কালাপানিতে জাহাজ গেলে ফেরে না। ওরে ভয় নেই, আমার রিটার্ন টিকিট কাটা আছে, আমি বারে বারে ফিরে ফিরে আসি। হার পর একবার ডুব দিয়ে ফের ফিরে আসি নিতে। জানিস না সেই কীর্তনের কাণ্ড? কীর্তনে প্রথম গান ধরে নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি। তারপর ভাব যখন জমে তখন শুধু বলে হাতি হাতি, তারপর কেবল হাতি। শেষকালে হা বলতে বলতে সমাধি, একদম চুপচাপ। কিন্তু আমি হায়ের পর আবার নিতে ফিরে আসি শোনবার জন্যে। তোরা যেসব রয়েছিস উৎকর্ণ হয়ে, তোদের তৃষিত কর্ণে আমাকে যে নাম দিতে হবে, আমার কি ফাঁকি দিলে চলবে? শ্যামপুকুরে পৌঁছেছি বলে কি আমি তেলিপাড়ার খবর রাখবো না? শোন, দুটি ভাব নিয়ে থাকবি, এক দাস ভাব আর এক সন্তান ভাব। অহং তো আর যায় না। হাজার বিচার করো, ঘুরে ফিরে ফের এসে উঁকি মারে। আজ অসত্য গাছ কেটে দাও, কাল আবার ফেকরি বেরোবে। উপায় কি? উপায় হচ্ছে আমি ভক্ত, আমি দাস, আমি বালক, এই ভাবটি আরোপ করা। মিষ্টি খেলে অম্বল হয়, কিন্তু মিছরির মিষ্টিতে হয় না। অকাম বিষ্ণু কাম, বা বিষ্ণু কামনা কামনা নয়। আর শেষ ভাব মুখ্য ভাব, সন্তান ভাব। পূজায় আদ্যা শক্তিকে প্রসন্ন করতে না পারলে কিছুই হবে না। সেই ব্রহ্মময়ীর প্রতিমাই তো স্ত্রী জাতি। মাতৃভাবই তাই শুদ্ধ ভাব। সে ভাবেই তাদের প্রাণময় অভিষেক, আর কোনো ভাবে নয়। আমি মাতৃভাবেই ষোড়শী পূজা করেছিলাম। দেখলাম স্তন মাতৃস্তন, যোনি মাতৃযোনি। শ্রীমাকে জিজ্ঞেস করলো একজন ভক্ত, মা, আপনি ঠাকুরকে কিভাবে দেখেন? শ্রীমা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলেন, পরে গম্ভীর মুখে বললেন, সন্তানের মতো দেখি। ওরে, এইটি মহাভাব। সারাচ্চার বস্তু হয়েও ঈশ্বর ভাবরূপ ধরে রয়েছেন। আমাকেও থাকতে দে ভাব মুখে। এবার ভালো ভাব পেয়েছি, ভবের কাছে পেয়ে ভাব ভবিকে ভালো ভুলায়েছি। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। দ্বিতীয় খণ্ডের প্রথম পর্ব অর্থাৎ 47তম পর্ব শেষ হলো আজ। পরের পর্ব আসবে আগামীকাল। সঙ্গে থাকুন। নমস্কার। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর।